2024-এর বাংলাদেশ সত্যি কথা কইলে আবার কেউ এসে দালাল বলে। তারপরে একটা সত্যি কথা বলি, কারণ আমার তো আবার সত্যি কথা না বললে ঘুমে ধরে না। তো যাদের সত্যি কথা শোনার সাহস এবং ধৈর্য আছে তারা ভিডিওটা শুনবেন। আচ্ছা, আপনারা বলেন তো, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সময়ে সে 16 বছর ক্ষমতায় ছিল, আর ওই সময় তার দারোয়ানা পিএস যেন 400 কোটি টাকার মালিক হয়ে গেছিল। ওইটা নিয়ে বাংলাদেশের জ্ঞানী গুণী সুশীল সমাজ রাজনীতিবিদ থেকে ধৈর্য একবার মিডিয়া কর্মীরা রিচার্জে নেমে গেছিল, তদন্তে কইরে ঠালা হেলাইছিল কীভাবে শেখ হাসিনার পিএস 400 কোটি টাকার মালিক হলে এত বড় দুর্নীতি করছে। কিন্তু আজকে বাংলাদেশের বর্তমান এনজিও সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুইয়ার পিও মানে পিএস, সে 311 কোটি টাকার মালিক মাত্র 8 মাসে হয়ে গেল। শেখ হাসিনা তো ভাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ন করছে, সর্বোচ্চ কাজ করছে। সেই সুযোগ নিছে, হয়তো তার পিএস 400 কোটি টাকার মালিক হয়েছে 17 বছরে। কিন্তু আসিফ মাহবুব সজীব ভুইয়ার পিএস মানে পিও, সে কোন উন্নয়ন প্রকল্প থেকে এত টাকার মালিক হইল? এই এনজিও সরকার আসার পরে কটা উন্নয়নমূলক কাজ করছে বাংলাদেশে? একটা উন্নয়নমূলক কাজ দেখান তো যেটা তারা কমপ্লিট করছে বা একটা কাজের উদ্বোধন করছে। তাহলে আসিফ মাহবুব সজীব ভুইয়ার পিউ 311 কোটি টাকার মালিক কিভাবে হইল? আর তার সাথে বড় কথা, এখন বাংলাদেশে জ্ঞানী গুণী সুশীল সমাজ রাজনীতিবিদ আর মিডিয়া কেউ এটা নিয়ে আলোচনা করে না, রিচার্জও করে না, জিজ্ঞাসাও করে না যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুইয়ার প্রিয় মানে পিএস আর কি 411 কোটি টাকার মালিক কেমনে হইল? ওইটা নিয়ে এখন কেউ কথা বলে না কেন? একটু বলবেন কেউ?